ইসলাম কবুল করে নাই। তো এই যে তার যে একটা আকর্ষণ, তাকে জাদুকর বলা যেতে পারে। এই ব্যাপারে ওয়ালিদ বিন মুগীরার ব্যাপারে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন সূরাতুল মুদ্দাসসির 11 নম্বর আয়াত থেকে। সূরাতুল মুদ্দাসসির রব্বুল আলামিন 16টি আয়াত 11 থেকে 26 পর্যন্ত আয়াত নাজিল করলেন। তার মধ্যে কয়েকটা আয়াত রব্বুল আলামিন বলেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر سأصليه سقر وما أدراك ما سقر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر। রব্বুল আলামিন বলছেন, এই যে চিন্তা চেতনা করতেছিলেন মুগীরা, ওয়ালিদ বিন মুগীরা, তার সম্পর্কে আয়াত নাজিল করলেন যে সে চিন্তায় মগ্ন হলো এবং সে সিদ্ধান্ত নিল। ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার, সে চিন্তা করলো এবং সিদ্ধান্ত নিল। ফাকুতিলা কাইফা কদ্দার, ধ্বংস হোক সে, কিভাবে সে সিদ্ধান্ত নিল। সুম্মা কুতিলা কাইফা কদ্দার, অতঃপর আবার বলছে সে ধ্বংস হোক, কে সে কিভাবে সিদ্ধান্ত নিল। সুম্মা নাযার, সে তাকালো, মাথাটা নিচ দিকে ছিল, তারপর উপর দিকে উঠিয়ে সকলের দিকে তাকালো। সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার, সে তার ভ্রু কুচকালো, বুরু বাঁকালো এবং মুখ বাঁকালো। তারপর সুম্মা আদবারা ওয়াস্তাকবার, সে পিছনে ফিরলো এবং অহংকার করলো। সে যখন কোনোটাই খুঁজে পেল না তখন সে অহংকার করলো। সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কওলুল বাশার। তো ওয়ালিদ বিন মুগীরা বলছে, এ তো জাদু ছাড়া আর কিছুই নয়, এটা পূর্বে থেকেই চলে আসছে, এটা পূর্বের মানুষেরা যে কথাটা বলতো এই কথাটাই সে বলে আসছে, এটা তো জাদু ছাড়া আর কিছু নয়। ওয়ালিদ বিন মুগীরা বলছে যে এরপরে থেকে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জাদুকর হিসেবে প্রচার করে দিবে, কারণ সে এমন জাদু, এমন কথা বলে, সে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাজিয়ে দিচ্ছে, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব বাজিয়ে দিচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাজিয়ে দিচ্ছে। এক